হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফন্ডেন্ট দিয়ে টপার তৈরি করে। প্রথমে আমি একটা হোয়াইট কালার ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, এরপর ওখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা আপনারা খেয়াল করবেন। আমার কর্নফ্লাওয়ারের গায়ে কোনো ব্র্যান্ড বা কোনো কিছু লেখা নেই, তার কারণ হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের এটা প্যাকেটটাই কিনছিলাম। প্যাকেট কেনার পরে আমি একটা এমনি ইউজের একটা পটে আমি রাখছিলাম, ওই জন্য আপনার কোনো ব্র্যান্ড লেখা নাই। আপনারা চাইলে নিজের মতো যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন এখানে। এরপর আমি যে ফন্ডেন্টটা নিয়েছি ওইটা হচ্ছে মায়াইস স্নো আইস। এই ফন্ডেন্টগুলো একটু বেশি ভালো। প্রথমের টপারটা আমার দেখছেন ভালো হয়নি, কারণ হচ্ছে আমি সিলিকন মোল্ডটাতে কর্নফ্লাওয়ার ব্রাশ করে নিই। একটু করে আপনারা কর্নফ্লাওয়ার লাগিয়ে দিবেন, তারপর টপারটা খুব সুন্দর করে উঠে আসবে। না হয় কর্নফ্লাওয়ারটা ভালোভাবে উঠে আসে না, অনেক সময় মোল্ডের লেগে থাকে, শেপটা ভালো আসে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে দিয়েছি, একটু নিচে চেপে দিয়েছি। নিচের দিকে যদি আপনারা চেপে না দেন হবে কি, কিছুক্ষণ পরে কাঠিটা ওখান থেকে খুলে বের হয়ে যাবে। টপারটা অনেক সময় দেখা যায় ঠাস করে পড়ে গেছে কেকের উপর। মূলত এই সমস্যাগুলোর কারণেই হয় এটা। তো আমি টোটাল হচ্ছে যে 3টাই বানাবো, 2টা অলরেডি হয়ে গেছে। আমার কেকে হচ্ছে 3টা হোয়াইট কালার টপার ছিল লাভ, আর 4টা ছিল আপনার পিঙ্ক কালার, সেজন্য আমি হোয়াইট 3টাই বানিয়ে নিচ্ছি। এরপর 3টাতে আমি কাঠি দিয়ে দিব, কারণ সবগুলোতে যদি কাঠি না দিই দেখবেন একটু পর ভেঙে পড়ে গেছে। আর যদি এটা শুকায় যায়, একটু পর দেখবেন যে ফন্ডেন্টটা শুকায় যায়। শুকায় গেলে তখন যদি কাঠিটা দিতে যাই তখন টপারগুলো ভেঙে যায়। সেজন্য এরকম কাঁচা থাকা অবস্থায় দিয়ে দিবেন, যাতে টপারটা সুন্দর করে সেট হয়। এরপরে আমি বাকি যে হোয়াইট কালার ফন্ডেন্টটা ছিল ওইটাতে একটু করে কালার দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে পারেন। এখানে আমি রেডম্যানের ফুড কালারটাই ইউজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে টেনে টেনে এটা ভালো করে মিক্স করতেছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে, না হলে কোনো পাশে আপনার একটু সাদা একটু পিক ওইরকম হয়ে যাবে। সব দিকে সেম কালারটা ভালোভাবে আসতে হবে। আমি আমার মন মতো কালারটা যখন পাইনি আর একটু কালার দিছি, যাতে এটা একটু গাঢ় কালার হয়। তো আপনারা দেখতেছেন আমি আবার এটা কিভাবে টেনে টেনে মিক্স করতেছি। এভাবে করার পর একদম গোল করে ফেললাম। দেখতেছি সব দিকে কালার সেম আসছে। তো আসার পর আমি এই যে আবার সেমভাবে টপারগুলো তৈরি করে নিচ্ছি। পিঙ্ক কালার করার পরে সেমভাবে আমি আবার ওখানে কাঠি দিয়ে দিব। এরপর আমার প্রথম একটা ভুল হয়েছিল কি, আমি কাঠিটাতে পানি লাগাই নাই। একটু করে পানি লাগিয়ে তারপর কাঠিটা টপারে দিবেন, না হয় কি আপনার এই টপারটা একটু পরে খুলে পড়ে যাবে। পানি দিয়ে দেওয়ার কারণে এটা ঘামবে না, কোনো নষ্ট হবে না, এটা খুব দ্রুত শুকাই যাবে। পানি দিলে এটা একটু ভালোভাবে সেট হয়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি আগে টপারগুলোতেও সেমভাবে একটু পানি দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি, না হয় অনেক সময় এটা শুকিয়ে গেলে কাঠিটাতে ভালোভাবে না লাগলে এটা খুলে পড়ে যায়। এখন একটু ভালোভাবে সেট হয়ে যাবে, ওই জন্যই দিয়েছি। তো এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি আবার সেমভাবে টপারগুলো তৈরি করে নিচ্ছি, কারণ পিঙ্ক কালার টপার ছিল 4টা আমার, এই তো আরেকটা টপার হয়ে গেছে, আর বাকি 2টা আছে, এগুলোও আমি করে নিব। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি বারবার মোলটাতে কিন্তু একটু একটু করে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি। এই মোলটা হয়তো অনেকে প্রশ্ন করবেন আমি কোথা থেকে নিয়েছি। এই মোলটা আমি নিয়েছি বেকিং শপ থেকে, যেখানে আপনার বেকিংয়ের প্রোডাক্ট পাই, ওই বেকিং প্রোডাক্টের শপ থেকে নিয়েছি। এগুলো এখন অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায়, অনেক সময় ক্রোকারিসের দোকানেও টুকটাক এখন বেকিংয়ের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তবে ক্রোকারিসের দোকান থেকে নিলে হয় কি আপনার প্রোডাক্টের দামটা একটু বেশি নেই। যেখানে বেকিং প্রোডাক্ট অ্যাভেলেবেল সবসময় সেল করে ওখান থেকে নেবেন, তাহলে আপনারা সাশ্রয়ী মূল্যে পাবেন। এটা হচ্ছে আপনার 150 টাকা মেবি, না হয় 130 টাকা ওইরকমই নিয়েছিল, আমি আসলে প্রাইসটা ভুলে গেছি। হ্যাঁ, এখন আমার টোটাল 4টা ফন্ডেন্টের টপার দরকার ছিল।